नमस्कार बंधुरा फूडी देवश्री चैनेलेर नतून एकटी रेसिपिते आपनादेर सकलके स्वागत। आमार आजकेर रेसिपि सजने फुलेर पोस्त। এই সময় বাজারে সজনে ফুল খুব বেশি পরিমাণ পাওয়া যায় আর এই ফুল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। সজনে ফুল, সজনে ডাঁটা, সজনে পাতা সবই পুষ্টিগুণ সমৃদ্ধ। এগুলি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। সজনে ফুল অনেকে অনেক রকম ভাবে বাড়িতে রান্না করে থাকেন, তবে আমি যেভাবে এটি বানিয়েছি আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার সজনে ফুলের পোস্ত। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো সজনে ফুল। ফুল আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি একটি মিক্সির জারে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ গোটা পোস্ত। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 4টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এটি দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। একটি প্যানে বেশ কিছুটা পরিমাণ আমি তেল নিয়ে নিয়েছি আর ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। এইবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ধুয়ে রাখা সজনে ফুল। এইবার এটিকে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিতে হবে। এইবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে এটিকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঢেকে দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব সজনে ফুল প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদও আমি নাড়াচাড়া করে 2 মিনিট রান্না করে নেব। এই রান্নায় আমি কোনো জলের ব্যবহার করিনি। এইবার আমি দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা পোস্ত এবং কাঁচা লঙ্কা। মিক্সির জার ধুয়ে যেটুকু জল ব্যবহার করা যায় সেইটুকু জল দিলেই আমার এই রান্নাটা হয়ে যাবে। পোস্ত বাটা দিয়ে কয়েক মিনিট নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, যতক্ষণ না এর গ্রেভি একদম মাখা মাখা হয়ে আসে। রান্না আমার এখানে শেষ হয়েই এসেছে। এইবার আমি দিয়ে দেব বেশ কয়েকটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এটি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটিকে মিশিয়ে দেব। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এটি স্কিপও করতে পারেন। এইবার আমার রান্নাটি একদম তৈরি। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন। দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।